আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকের আলোচনার বিষয় হচ্ছে প্যারাগ্রাফ কিভাবে একটি ওয়েব পেজে প্রদর্শন করা হয়, কিভাবে ওয়েবসাইট থেকে একটি ওয়েব পেজের তথ্যগুলো দেখা যায় বা ডকুমেন্টগুলো দেখা যায় এই বিষয়টা। দেখেন আমাদের উপরের কর্নারে বাম পাশে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোই আমরা উপস্থাপন করব HTML বিভিন্ন ট্যাগ এবং কোড দ্বারা। তাহলে আজকে শুরু করি। আপনারা মনোযোগ দিয়ে খাতায় এন্ট্রি করবেন, অথবা প্র্যাকটিস করার মতো যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে অথবা মোবাইল ফোন থাকে সেখানে শুরু করা যাবে। প্রথমে আমাদের কি করতে হয় এটা আমরা জানি, ডক টাইপ HTML। অবশ্যই আমরা ট্যাগের ভিতরে সব অক্ষর ছোটাতে লিখতে হয়, কিন্তু ডক টাইপটা বড়াতে দিতে হয়। তাহলে আমরা ডক টাইপটা বড়াতে দিলাম, আর HTML যেটা ডক টাইপের সাথে থাকে এটা আমরা ছোট হাতে দেব। ওকে, এখন আমরা যে এটা ব্রাউজ করতেছি বা ব্রাউজে সেট দেব, তাহলে আমাদের এখানে ব্রাউজার একটা ফাইল তৈরি করতে হবে। এই জন্য আমরা ফাইল অপশন থেকে সেভ অ্যাজ অপশনটা সিলেক্ট করে আমি এখানে ডেস্কটপে রাখবো। তাহলে ডেস্কটপটা সিলেক্ট করব এবং এখানে দেখেন এই যে .txt আছে, এখানে আমরা ব্যবহার করব ছোট হাতের HTML। এখানে নিউ ওয়ান আছে, এই নামে আমাদের ফাইলটা ওপেন হবে। আমরা সেভ দিয়ে দিলাম। এখন এটা কোথায় আছে আমরা ইচ্ছা করলে এখানে দেখতে পাবো। দেখেন এই যেখানে আমাদের উপরে যে প্রথমটা দেওয়া আছে নিউ ওয়ান, এখানে এটা দিয়ে আমরা এই ফাইলটা ওপেন করব। ওকে, তাহলে আমাদের মূল পেজে চলে যায়। দেখেন এখানে নিউ ট্যাব নিয়ে রাখছি। আচ্ছা, তাহলে আমাদের যে শুরুর যে HTML মূল ট্যাগটা, তাহলে এটাতে শুরু করি HTML। ওকে, তাহলে আমাদের নামের অপশনটা খুঁজে বের করি, হেড টাইটেল TITLE, এই দুইটা বিষয়। তাহলে আমরা এখানে যেহেতু প্যারাগ্রাফ দেখাবো, এখানে আমরা প্যারাগ্রাফে লিখতে পারি অথবা সরাসরি আমরা HTML লিখতে পারি যে এই নামে আমরা এটা দেখব। ওকে, যেহেতু আমরা টাইটেল আগে দিয়েছি তাহলে আমি টাইটেলটা ক্লোজ করি। টাইটেলটা ক্লোজ করলাম। এখন আমরা এখানে হেডটাকে ক্লোজ করে দেব। হেডটাকে ক্লোজ করে দিলাম। যেহেতু এই একটা পেজ যে তৈরি হবে সেই পেজটা একটা ব্রাউজারে থাকবে, যাই হোক সেটা আমরা বডি হিসাবে লিখবো। তাহলে বডিটার কাজ শুরু করি, বডি প্যারাগ্রাফ। তাহলে আমরা এটাকে পি দ্বারা শুরু করব। ওকে, আমাদের দেখেন লেখা আছে বাংলাদেশ ওয়াজ পার্ট অফ। হ্যাঁ, বাংলাদেশ শব্দটা বোল্ড আকার আছে, আর তাহলে আমরা বাংলাদেশটা সরাসরি লিখে ফেলি, বোল্ড দিয়ে লিখবো বাংলাদেশ। দেখেন আমি একটা স্পেস ব্যবহার করেছি, কারণ হচ্ছে বাংলাদেশ শব্দ থেকে একটা স্পেস পরে কিন্তু ওয়াজটা, কিন্তু ওয়াজটা কোথায় আছে? উপরে আছে। এই জন্য আমরা বিটাকে ক্লোজ করে দিব। বি এর কাজ শেষ। ওকে, বি এর কাজ শেষ করে দিলাম। তারপর স্পেস দিয়ে লেখাটা ওয়াজ শব্দটা উপরে আছে, আমাদের উপরে ট্যাগের জন্য হচ্ছে সুপ। তাহলে এখানে ওয়াজ শব্দটা লিখে দিলাম এবং এরপর আমরা সুপটাকে ক্লোজ করে দেব। আবার স্পেস, পার্ট শব্দটার কোনো কাজ নাই, তাহলে পার্ট শব্দ যা আছে তাই লিখবো। অফ শব্দটা নিচে আছে, তাহলে এখানে আমরা অফ নিচের জন্য সাব ইউজ করবো, SUB, সাব ইউজ করলাম। ওকে, এখন আমরা এখানে অফ লিখে দেব। অফ নিচে চলে যাবে। অবশ্যই আমরা কি করে দিব? সাবটাকে ক্লোজ করে দেব। তাহলে প্রথম লাইনের কাজ শেষ। আমাদের দ্বিতীয় লাইন, আমরা জানি প্যারাগ্রাফ একটা লাইন থেকে আরেকটা লাইনে যাওয়ার জন্য প্যারাগ্রাফ ক্লোজ করে যেতে পারি, অথবা আমরা নিচে যেহেতু লাইন আছে আমরা বিআর দিয়ে যেতে পারি। আচ্ছা, আমরা দেখবো প্যারাগ্রাফ ক্লোজ করে গেলে কি হয় আর বিআর দিয়ে গেলে কি হয়। আমরা প্রথম বিআরটা ব্যবহার করি। বিআর দিয়ে আমরা নিচে লেখা শুরু করে দিলাম। এখন বিআর এর পাশেও যদি লিখি তাতে কোনো সমস্যা নেই। তারপর আমরা বিআর দিয়ে নিচে শুরু করলাম, পাশে গেলে আমাদের অনেকটুকু স্পেস নেবে। দেখেন ব্রিটিশ ইন্ডিয়া আনটিল 1947, এই লেখাটা বাঁকা আছে, নিচে আন্ডারলাইন আছে, লেখাটা বোল্ড আকার আছে। ওকে, তাহলে আমরা সবগুলো একসাথে ব্যবহার করব। তাহলে আমাদের বি টেক নিতে হবে, তারপরে হচ্ছে বাঁকার জন্য আই টেক নিতে হবে, তারপরে আন্ডারলাইনের জন্য ইউ টেক নিতে হবে। এখন আমরা যে লেখাটা আছে সেই লেখাটা লিখে দিব। তাহলে হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া আনটিল 1947। ওকে, যে সকল আমরা টপিক শুরু করেছিলাম সবগুলো ক্লোজ করে দিচ্ছি। ওকে, ক্লোজ করে দিচ্ছি, এটাকে ক্লোজ করে দেব।
এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমরা যে অংশটুকু লিখেছি আমরা তার ব্যবহারটা করে আসলাম, সেভ দিলাম। এখন এখানে রিলোড দেওয়ার সাথে সাথে সব পরিবর্তন হয়ে যাবে। ওকে, দেখেন আমি উপরে যে লেখাটা লিখেছি সেম টপিক সেম ভাবে লেখাটা আসছে, খেয়াল করেছেন? এখন আমি যে বিষয়টা একটু আগে বলেছিলাম যে বিআর দিলে নিচে যাওয়া হয়, আমরা যদি পিটাকে ক্লোজ করি, ধরেন বিআর এর পরিবর্তে পিটাকে ক্লোজ করলে কি পরিবর্তন হয়? দেখেন পিটাকে আমরা ক্লোজ করেছি, সেভ দিলাম, এখন এখানে রিলোড দিচ্ছি। দেখেন লাইনের মাঝখানে স্পেস পড়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু অনেকটুকু দূরত্ব হয়ে গেছে। আমরা কিন্তু এটা চাইনি, আমরা চাইছিলাম দুটো লাইনের কাছাকাছি থাকবে। ওকে, তাহলে এখানে আমরা বিআরটা দিব। দেখেন বিআর এর আগে আমরা ক্লোজ ব্যবহার করেছি, এখানে ক্লোজ ব্যবহার করেছি, আগে ক্লোজ ব্যবহার করিনি। এখন এই দুটো পার্থক্য কি আমরা এই বিষয়ে জানি। বিআর এর সাথে যদি ক্লোজিং ট্যাগের স্ল্যাশ চিহ্নটা থাকে তাহলে সে যে কাজটা করবে, আর যদি না থাকে সেম কাজটাই করবে। ওকে, তাহলে এখানে আমরা বিআরটা ব্যবহার করে যাই, বিআরটাকে ব্যবহার করে। দেখেন উপরে একটা স্ল্যাশ ব্যবহার করছে, নিচে একটা কিছু ব্যবহার করে, তবু আমাদের কাজের কোনো ত্রুটি হবে না। তারপর হচ্ছে আফটার দ্য পেটিশন। এখন এই লাইনটা দেখেন মাঝখানে দাগ দেওয়া আছে, আমরা জানি দাগ দেওয়ার জন্য ডেল ট্যাগ ব্যবহার করা হয়, ডেল ট্যাগ। তাহলে আমরা লাইনটা লিখি আফটার দ্য পার্টিশন, একটা কমা আছে, কমাটা দিয়ে গেলাম। এখন ডেলটাকে ক্লোজ করে দিব, ডেলটাকে ক্লোজ করে দিলাম। দেখেন সাথে সাথে আমরা এখানে রিভিউ নিতে পারবো। দেখেন আফটার দ্য পার্টিশন লেখাটা ক্লোজ হয়ে গেছে, মানে মাঝখানে ডেল মানে ডিলেটেড ফর্মুলা বোঝানো হয়, দাগ দেওয়া হয়ে গেছে। তার নিচে আমাদের লেখা আছে ইট বিকাম ইস্ট পাকিস্তান। ইট বিকাম দেখেন শুধুমাত্র বাঁকা করা আছে, আমরা যেন নিচে যাওয়ার জন্য বিআর ব্যবহার করতে হয়, তাহলে বিআরটা ব্যবহার করলাম। আমরা যদি বিআর ব্যবহার না করি সেটা কি হয় এটাও আমরা একটু দেখে নিই, নিচেই লিখবো। আচ্ছা, লেখাটা বাঁকা আছে এর জন্য আমরা আই ট্যাগ ব্যবহার করলাম, আমাদের নর্মালি ব্যবহার যেটা বিইসিএএম বিকাম ইএএসটি। দেখেন এখানে একটা বিষয়, ইস্ট কিন্তু কোনো কাজ করা নেই, তাহলে আমরা আইটাকে ক্লোজ করে দিতে পারি। আবার এখানে একটা বিষয় দেখেন, পাকিস্তান লেখাটা বাঁকা, নিচে আনালেন, আমার লেখাটা কি আছে রেড কালার দেওয়া আছে। তাহলে আমাদের এখানে কয়েকটা কাজ করতে হবে। তাহলে আমরা প্রথম ফন্টের কাজটা করে নিব। ফন্ট কালার COLOR, ফন্ট কালার ইকুয়াল কোটেশন রেড। আমরা কোটেশনটা ক্লোজ করে ট্যাগ দিয়ে দিলাম, যেহেতু ফন্টের কালার সেজন্য আমরা ফন্ট কালার দিয়ে দিলাম। এখন লেখাটা বাঁকা আছে এবং আন্ডারলাইন আছে। এখন আমরা কি করতে পারি, আই, এটা আমাদের আগের দিলেও কোনো সমস্যা ছিল না, পরে দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা আইটাকে দিয়ে দিলাম এবং আন্ডারলাইনের জন্য আমরা ইউটাকেও দিয়ে দিলাম। ওকে, এখন লিখবো পাকিস্তান। তাহলে আমরা ইউটাকে ক্লোজ করে দেই, পরে হচ্ছে আমরা আইটাকেও ক্লোজ করে দিব, আইটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, তারপর আমরা এই পাশে যেখানে ফন্ট শুরু করেছিলাম এই ফন্টটাকে আমরা ক্লোজ করে দিই। আমরা কিন্তু আগে বলে আসছি এখানে বিআর ব্যবহার করিনি। আচ্ছা, বিআর ব্যবহার না করার কারণে দেখেন লেখাটা কি পরিবর্তন হয় এটা আমরা দেখবো। দেখেন লেখাটা ডান পাশে চলে গেছে, ভালো করে খেয়াল করে দেখেন লেখাটা কিন্তু আমার ডান পাশে চলে গেছে। লেখা যাওয়ার কথা ছিল কোথায়, নিচে, নিচে নিয়ে ডান পাশে গেছে। তাহলে নিচে নেওয়ার জন্য আমরা ডেলের পরে কি ব্যবহার করব, বিআর ব্যবহার করব, বিআর। দেখেন এখন সেভ দিয়ে আসলাম, অটোমেটিকলি কি হবে, নিচে চলে যাবে। ওকে, আচ্ছা, আমাদের পরে আরেকটা লাইন হচ্ছে দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান ফেস। এখানে দেখেন দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান ফেস লেখাটা, পাকিস্তান ফেস লেখাটা নিচে আছে। ওকে, তাহলে পাকিস্তান লেখাটা যদি নিচে থাকে তাহলে আমরা কি করব, আগে আমাদের নর্মাল যে লাইনটা আছে সেটা ব্যবহার করি। দ্য পিপল PEOPLE পিপল অফ ইস্ট পাকিস্তান শুধু নিচে, নিচের জন্য আমরা সাব ইউজ করে থাকি, তারপর হচ্ছে পাকিস্তান FAC ফেস। ওকে, তাহলে আমরা কি করব, সাবটাকে ক্লোজ করে দিব, সাবটাকে ক্লোজ করে দিলাম। দেখে আমাদের কাজটা ঠিক হয়েছে কিনা এই লাইনে। দেখেন আমি ফন্টের উপরে বিআরটা ক্লোজ করি নাই বা বিআরটা দেইনি, এজন্য দেখেন লেখাটা ডান পাশে চলে গেছে। তাহলে কি করতে হবে, এখানে আমাকে বিআর ব্যবহার করতে হবে, বিআর ব্যবহার।
দেখেন এখন অটোমেটিকলি পাকিস্তান শব্দটার পরে লাইনটা নিচে চলে গেছে। ওকে, এখন দেখেন পাকিস্তান ফেস লেখাটা কিন্তু নর্মাল লাইন থেকে নিচে। তারপরে দেখেন পলিটিক্যাল অ্যান্ড কালচারাল। ওকে, এই পলিটিক্যাল অ্যান্ড কালচারাল লেখাটা, পলিটিক্যাল লেখাটা রেড কালার আছে। তাহলে আমরা পলিটিক্যাল শব্দটাকে কি করব, রেড কালার করব। তো রেড কালার করতে হয় যেহেতু লেখা, সেজন্য আমরা ফন্ট ব্যবহার করব। ফন্ট কালার এখানে হচ্ছে রেড। ওকে, কোন লেখাটা আছে, পলিটিক্যাল লেখা আছে, তাহলে আমরা ট্যাগ দিয়ে পলিটিক্যাল লেখা, PO পলিটিক্যাল। দেখেন এখন আমরা কি করব, ফন্টটাকে ক্লোজ করে দিব। ফন্টে যেহেতু আমরা কালার কম্বিনেশনের কাজ করতেছি, তাহলে ফন্টের যেটুকু কাজ সেটুকু শেষ করে। অ্যান্ড কালচার ডিসক্রিমিনেশন। দেখুন ডিসক্রিমিনেশনটা কোথায় আছে, উপরে আছে। আমরা জানি উপরে জন্য কি ইউজ করতে হয়, সোপ ইউজ করতে হয়। তাহলে আমরা ডিসক্রিমিনেশন লিখে ফেলি, ডিসক্রিমিনেশন। ওকে, এখন এখানে আমরা সোপটাকে ক্লোজ করে দিই। দেখেন ফেস শব্দটা যেখানে সাব ব্যবহার আছে সেখানে আমরা বিয়ার দিইনি, তাহলে এখানে আমরা বিয়ারটা দিয়ে যাই। এখন লাইনটা আমরা ট্রাই করে আসি। দেখেন আমাদের উপরে যে ফরম্যাটটা দেওয়া আছে নিচে সেম ফরম্যাটে আছে। এখানে দেখেন লেখাগুলো বাম পাশে আছে। হ্যাঁ, এই লেখাগুলো কিন্তু আমরা ইচ্ছা করলেই ডান পাশে দিতে পারবো। কিভাবে দিব, আচ্ছা আগে যেহেতু আমাদের ক্লোজ করতে হবে সেহেতু ক্লোজ অপশনগুলো আগে চালু করে নিই। তাহলে উপর থেকে আমি পিটা শুরু করেছিলাম, তাহলে আমরা পিটাকে ক্লোজ করব। প্রথমেই পিটাকে ক্লোজ করব, তারপরে হচ্ছে আমরা বডি শুরু করেছিলাম, এখানে বডিটাকে ক্লোজ করব। তারপরে আমরা HTML শুরু করেছিলাম, HTML শেষ করব। এখন আমরা যদি এই লেখাটা মিডিল পয়েন্টে নিতে চাই, যে মাঝখানে নিতে চাই, তাহলে আমরা কি করব, এই বডির পর আমরা সরাসরি সেন্টার ব্যবহার করব। সেন্টার দেখেন সহজ মাধ্যম। আবার যদি আমরা এখানে সেন্টারটা ক্লোজ করে দেই, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। দেখেন লেখাগুলো অটোমেটিকলি এখন মাঝখানে চলে যাবে। আমরা যদি লেফটে নিতে চাই, তাহলে এখানে P এর সাথে ALIGN অ্যালাইন, লেফটে যাবে LEFT লেফট। হ্যাঁ, এখন এই সেন্টারটা আমরা অফ করে দিই, সেন্টারটা আমরা অফ করে দিই। দেখেন এখন লেখাটা লেফটে আছে। এই একই জায়গায় আমরা খেয়াল করে দেখেছেন আমরা আগে কিন্তু কোনো কিছু লিখি নেই, লেফটে চলে গেছে। তার মানে ইংলিশ টপিকটা হচ্ছে সবসময় কোথায় থাকে, লেফটে থাকে। এই জন্য আমরা আগেও আমরা লেফটে পাইছি, এখন লেফট লিখে পেয়েছি। আমরা কেন এটা লিখছি, এখানে একটু স্থান পরিবর্তন করব, রাইট RIGHT আমরা রাইট দিয়েছিলাম। দেখেন লেখাটা এখন ডান পাশে চলে যাবে। দেখেন লেখাটা ডান পাশে চলে গেছে। তার মানে আমরা এখান থেকে সেন্টার দিয়ে সেন্টার নিতে পারবো, আর যদি P অ্যালাইন সেন্টার করি সেখানে আমরা সেন্টার নিতে পারবো। P অ্যালাইন রাইট নিলে রাইটে নিতে পারবো। তাহলে প্যারাগ্রাফের সাথে এটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। দেখেন এখন সেন্টার লেখা সেন্টার চলে আসছে। ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।